২৪ ঘণ্টা আগে তিলজলায় অগ্নিকাণ্ডের পরেই বেআইনি চিহ্নিত হওয়ায় রাজ্য সরকারের নির্দেশে বুলডোজার নিয়ে গিয়ে পুলিশ গুড়িয়ে দিল সেই বাড়ির একাংশ। এর আগে উত্তরপ্রদেশের যোগী সরকার এক দুষ্কৃতীকে ধরতে না পেরে তার বেআইনি বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে সুপ্রিম কোর্টের প্রবল ভৎসনার মুখে পড়ে। এবার এ রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের বুলডোজার অ্যাকশন তাই প্রশ্নে। এই দেশের আইন কি বলছে? ভারতে বেআইনি নির্মাণ ইলিগাল কনস্ট্রাকশন ভাঙার ক্ষেত্রে মূলত পৌর আইন, নগর উন্নয়ন আইন, বিল্ডিং রুলস এবং সাংবিধানিক নীতির উপর নির্ভর করে। কোনো বাড়ি, দোকান বা নির্মাণ বেআইনি হলেই প্রশাসন ইচ্ছামতো ভেঙে দিতে পারে না, একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে এগোতে হয়। কোন পরিস্থিতিতে নির্মাণ বেআইনি ধরা হয়? অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়া নির্মাণ, অনুমোদনের বাইরে অতিরিক্ত তলা বা অংশ তৈরি, সরকারি জমি বা রাস্তা দখল করে নির্মাণ, পরিবেশ বা অগ্নি নিরাপত্তা বিধি ভঙ্গ, হেরিটেজ বা সংরক্ষিত এলাকায় নিয়ম ভঙ্গ। পশ্চিমবঙ্গে কোনো আইন প্রযোজ্য? এলাকা অনুযায়ী আলাদা আইন প্রযোজ্য হতে পারে। যেমন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, পৌরসভায় সংশ্লিষ্ট মিউনিসিপ্যাল অ্যাক্ট, গ্রামাঞ্চলে পঞ্চায়েত ও ভূমি আইন, নিউ টাউন বিধাননগরে উন্নয়ন কর্তৃপক্ষের বিধি। আদালতে কী ধরনের প্রতিকার পাওয়া যায়? যদি কেউ মনে করেন বেআইনিভাবে ভাঙা হচ্ছে, তাহলে তিনি হাইকোর্টে রিট পিটিশন করতে পারেন, স্টে অর্ডার চাইতে পারেন, নোটিশ বা ডিমোলিশন অর্ডার চ্যালেঞ্জ করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়, সব বেআইনি নির্মাণই যে রক্ষা পাবে তা নয়। আদালত বহু ক্ষেত্রে বলেছে, পরিকল্পনা বহির্ভূত ও বিপজ্জনক নির্মাণ নিয়মিতকরণ রেগুলারাইজেশন করা যায় না এবং প্রয়োজনে তা ভাঙতেই হবে। তবে সেই পদক্ষেপ অবশ্যই আইন মেনে নিতে হবে। যদিও শহরের বহু নাগরিক মানছেন, তিলজলা, তপসিয়া থেকে শুরু করে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে গত ১.৫ দশকে যেভাবে বেআইনি নির্মাণ, বেআইনিভাবে জলা ভরাটের মতো ঘটনা ঘটেছে, তাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতেই হবে। শুধু আইনের যুক্তিতে এইসব বেআইনি রেখে দেওয়া হলে শহরে নরক গুলজার অবস্থা থেকেই যাবে।